হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ইন্ডিয়ান ফুটবল ফ্যানেদের কাছে কিন্তু একটা সুখবর। হ্যাঁ, সুখবর কেন বললাম? আপনারা জানেন ইন্ডিয়ান ফুটবলে কিন্তু কোচ নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছিল, কে কোচ হবে, কোচের পদে কাকে রাখা হবে বা কাকে দায়িত্ব দেওয়া হবে। আর সেই দায়িত্ব কিন্তু পেয়ে গেল খালিদ জামিল। হ্যাঁ বন্ধুরা, খালিদ জামিল এখন ইন্ডিয়ান ফুটবলে নতুন কোচ খালিদ জামিল। এবং খালিদ জামিল ইন্ডিয়ান প্লেয়ার হিসেবেও 8 বছর ইন্টারন্যাশনাল ফুটবল খেলেছে। তাই একজন ইন্ডিয়ান প্লেয়ারের এই দায়িত্বটাতে আমরা কিন্তু ইন্ডিয়ান সমর্থক, মানে ভারতের যারা সমর্থক আছে, ইন্ডিয়ার যারা ফুটবল সমর্থকরা আছে, তারা কিন্তু আশাবাদী। কারণ এমন একজন ফুটবল প্লেয়ার বলুন বা কোচের কাছে দায়িত্ব গেছে যে কিন্তু ইন্ডিয়ান ফুটবলটাকে ভালো বোঝে। আর খালিদ জামিল কিন্তু হিরো আইএসএলে আপনারা জানেন জামশেদপুরকে অসাধারণ সাফল্য দিয়েছে। সাফল্য বলতে জামশেদপুরের যে জায়গায় ছিল ফুটবল, সেখান থেকে অনেক উন্নতি করেছে জামশেদপুর। লাস্ট ইয়ার হিরো আইএসএলে তারা সেমিফাইনালেও পৌঁছেছিল। এছাড়াও খালিদ জামিল কিন্তু শুধু আইএসএল না, আই লিগ যারা খেলছে সেই সমস্ত প্লেয়ারদের উপরেও নজর রাখে। তাই খালিদ জামিল দায়িত্ব পাওয়ার পর ভারতীয় ফুটবলের কি মানচিত্রে বদল আনতে পারবে খালিদ জামিল? নতুন করে টিমকে জেতার যে আশ্বাস, সেটা কি দিতে পারবে? বা টিমটাকে কিভাবে তৈরি করবে, সেটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। কারণ আপনারা জানেন খালিদ জামিল শুধু জামশেদপুর না, কলকাতার দুই প্রধান অর্থাৎ মোহনবাগান ও ইস্টবেঙ্গলও কোচিং করিয়ে গেছে। তাই খালিদ জামিলের কোচিং অভিজ্ঞতাটা কিন্তু প্রচুর। সমস্যা একটাই, ভারতীয় ফুটবলে যদি মানচিত্রে বদল আনতে হয় তাহলে কিন্তু সবার প্রথম কোচকে, যে কোচের দায়িত্ব সেটাকে পালন করতে দিতে হবে। কারণ আপনারা জানেন ভারতীয় ফুটবলের লবি, যেটার জন্য কিন্তু আজকে ভারতীয় ফুটবল এখানে। কারণ আমাকে এই প্লেয়ারকে খেলাতে হবে, এই চাপটা কিন্তু কোচের উপর থাকে। আর খালিদ জামিলকে যদি ঠিক মতো তার কাজটা করতে দেওয়া হয় তাহলে কিন্তু ভারতীয় ফুটবলেরই উন্নতি হবে। কারণ ভারতীয় ফুটবলের মানচিত্রে বদল আনতে গেলে সবার প্রথম ভারতীয় ফুটবলের যে সিস্টেম তাকে চেঞ্জ করতে হবে। কারণ ওই আমার লবি একে খেলাতে হবে, তার লবি ওকে খেলাতে হবে, সেটা করলে হবে না। কিন্তু কোচ যাকে পছন্দ করবে, যে প্লেয়ারকে কোচ পছন্দ করবে তাকেই খেলাতে হবে, বা সেই টিমকেই কিন্তু কোচকে দিতে হবে। এবার আপনি বললেন না আমার এই লবি আছে, আমি এই লবির প্লেয়ারকে খেলাতে হবে, ওই প্লেয়ারকে খেলাতে হবে। তারপরে সবথেকে বড় কথা, ভারতীয় ফুটবলের মানচিত্র বদলের জন্য যে টাকা হিরো আইএসএলের কাছ থেকে যে টাকা চেয়েছিল, সেই টাকাটা যে জায়গায় দরকার সেখানেই যেন খরচা করা হয়। এই যারা দায়িত্বে আছে তাদের যাতে ওই গাড়ি বাড়ি ফ্ল্যাট এগুলো না হয়। খালিদ জামিলকে স্বাধীনতা দিতে হবে, যে ফুটবল তুমি যেরকমভাবে চাইবে সেইভাবে টিম তৈরি করবে, বা তোমার যে প্লেয়ারকে পছন্দ সেখান থেকেই সেই প্লেয়ারই খেলবে। কারণ দেখুন, আপনি প্রপার স্ট্রাইকারে খেলেন, আপনাকে যদি মাঝমাঠে খেলায়, আপনি রাইট আউটে খেলেন, লেফট আউটে খেলেন, আপনাকে যদি ডিফেন্সিভ মিডফিল্ড খেলায়, তাহলে কি আপনি খেলতে পারবেন? বা আপনার সেরা যে গেমটা সেটা কি দিতে পারবেন না। তাই কোন প্লেয়ারকে কোথায় খেলাতে হবে, কোন প্লেয়ারের কোন জায়গায় খেলালে সুবিধা, সেটা কে বুঝবে? সেটা কোচ বুঝবে। আর কোচকে সেই দায়িত্বটা দিতে হবে। এর মধ্যে কেউ যেন নাক না গলায়, এটা কিন্তু সবার আগে দেখতে হবে। যে এই যে খালিদ জামিলকে দায়িত্ব দেওয়া হয়েছে, হস্তক্ষেপ যাতে না করে। কোচিং স্টাফ যারা থাকবে খালিদ জামিলের সঙ্গে, তারা যে ডিসিশনটা নেবে সেটাই যেন ঠিক ডিসিশন হয়। তাই খালিদ জামিল কোচ হওয়ার পর ভারতীয় ফুটবলের মানচিত্র বা ভারতীয় ফুটবল কতটা চেঞ্জ হবে সেটা কিন্তু সময়ের অপেক্ষা। আর কোচের দায়িত্ব নেওয়ার পর খালিদ জামিল কিন্তু তাজিকিস্তানের বিরুদ্ধে খালিদ জামিলকে আমরা কোচ হিসাবে তার অভিষেক করতে দেখব। তাই খালিদ জামিলের জন্য তো শুভেচ্ছা থাকলোই। আর খালিদ জামিল অ্যাজ এ প্লেয়ার হিসেবেও 8 বছর খেলেছে, নানা ক্লাবে কোচিং করার যে অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা দিয়ে ভারতীয় ফুটবলে যাতে খালিদ জামিলের জামানাতে বা খালিদ জামিলের কোচিংয়ে একটা ভালো জায়গায় গিয়ে ভারতীয় ফুটবল দাঁড়াতে পারে, সেটাই আশা রাখবো। এবং যাতে আমাদের যারা আইএফএতে যারা আছে তাদের কাছে একটাই রিকোয়েস্ট, টিমটাকে ভালো করে খালিদ জামিলকে তৈরি করতে দিন। খালিদ জামিল যেটা দরকার সেটা আপনারা হেল্প করুন, কিন্তু ওই খালিদ জামিলের উপরে চাপিয়ে দেওয়া এই প্লেয়ারকে খেলাতে হবে, এইটা আর এই লবিটা আর করেন না। তাহলে যে ভারতীয় ফুটবলটা
লেভেলটা পড়ে গেছে, সেই লেভেলটা আরও পড়ে যাবে। কারণ আপনারা দেখেছেন যে ভারতীয় ফুটবল কোথায় ছিল আর কোথায় নেমেছে। এইটার জন্য কিন্তু শুধুমাত্র দায় কিছু লোভী এবং যারা অর্থ ভালোবাসে, এর থেকে অর্থ নেবে, ওর থেকে অর্থ নেবে, অর্থ নিয়ে ফুটবলকে যারা নোংরা করছে তাদেরকে বলবো প্লিজ এই জিনিসটা আর করেন না। যেটা করেছেন, যা গোছানোর গুছিয়ে নিয়েছেন আপনারা, এবার ভারতীয় ফুটবলের জন্য একটু ভাবুন। আর ভারতীয় ফুটবলকে যদি আপনি ভালোবাসেন তাহলে কিন্তু মানসিকতা চেঞ্জ করতে হবে। কারণ ভারতীয় ফুটবলে এর আগেও অনেক কোচ এসছে গেছে, সব কিছু হয়েছে, ভারতীয় ফুটবল কিন্তু চেঞ্জ হয়নি বা উন্নতি হয়নি। তাই মানসিকতা চেঞ্জ করুন, ফুটবলের উন্নতি হবে এবং ভালো রেজাল্ট হবে। আশা করছি আপনাদের কাছেও দেশটা অনেক বড়, দেশকে ভালোবেসে যদি আপনি মনে করেন তাহলে কিন্তু ভারতীয় ফুটবলকে চেঞ্জ করার জন্য মানসিকতা চেঞ্জ করতে হবে। পড়শি দেশ কিন্তু এইভাবেই মানসিকতা চেঞ্জ করে কিন্তু ফুটবলে উন্নতি করেছে। তাই আমিও বলবো ভারতীয় ফুটবলে অনেক ভালো কোচ এসছে, এই গোষ্ঠী ম্যাচ ভালো কোচ ছিল না, কোচ ভালো ছিল কিন্তু তাকে কাজ করতে দেওয়া হয়নি। তার যে স্বাধীনতা, সেই স্বাধীনতাটা কেড়ে নেওয়া হয়েছিল। এইবার খালিদ জামিলের ক্ষেত্রে সেটা যাতে না হয়, ভালো ফুটবল, ভালো দেশের উন্নতির জন্য প্লিজ এইবার অন্তত খালিদ জামিলকে ভালো করে কাজ করতে দিন, ভালো রেজাল্ট হবে এইটুকু আশা করছি। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন। আর হ্যাঁ, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। ভারতীয় ফুটবল ফ্যান হিসাবে আপনি কি বলতে চান এই যে নতুন কোচ এলো খালিদ জামিল, তার সম্বন্ধে? ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভারতীয় ফুটবলের জন্য প্রার্থনা করুন যাতে ভারতীয় ফুটবলটা আবার উন্নতির দিকে আসে।